তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমিও ভালো আছি। ভাবছি সামনের একটা মার্কেট আছে, ওখানে একটুখানি যাব, একটু টুকটাক কিছু জিনিস আনার আছে। তো ভাবছি বিকেলবেলা একটুখানি দই বড়া বানাবো, তাহলে ওরা অফিস থেকে এসে একটু দই বড়া খেতে পারবে। তো দেখলাম ডালটা আছে, আর আনুষঙ্গিক টুকটাক একটু কিছু আনার আছে। যেমন ভাবছি একটু পুদিনার চাটনি বানাবো, তো পুদিনাটা আনতে হবে। তো টমেটো সস দেখলাম নেই, ওটাও একটু আনতে হবে। তো এইরকমই টুকটাক দুটো একটা জিনিস একটু আনতে হবে বলে একটু বেরোচ্ছি। আর প্রথমে ভাবছি তাহলে চলো আগে ডালটাকে ভিজিয়ে দিই, কারণ ডালটা তো 4-5 ঘন্টা লাগবে। তো আগে ডালটাকে ভিজিয়ে দিয়ে তারপরে বেরোবো মার্কেটে। ডালটা ভেজানো হয়ে গেছে। এই যে ডালের প্যাকেটটাকে কেটে আমি যে ছোট পার্টটাকে আর বড় প্যাকেটটার মধ্যে ভরে দিলাম, এর একটা গল্প আছে। এটা আমার অনেক দিনের অভ্যাস। আমি তোমাদের সাথে একটু তাহলে ভাবলাম একটু শেয়ার করি। আমার মেয়ে যখন খুব ছোট ছিল, ও তখন এই ওয়েস্ট নিয়ে ভীষণ কনসার্ন ছিল, যে আমরা সব প্লাস্টিক, তরকারির খোসা সব একসাথেই আমরা ফেলে দিতাম। তার মধ্যে হয়তো কোনো মেটালিক জিনিসও থাকলো, তা আমাদের জিজ্ঞেস করতো, মা তোমরা আলাদা আলাদা করে কেন ফেলো না, একসাথে কেন ফেলে দিচ্ছ? তখনও অনেক ছোট। এখন দেখবে পৌরসভা থেকে সব কম্পার্টমেন্ট আলাদা আলাদা করে দিয়েছে, এখানে তরকারির খোসা বা এখানে প্লাস্টিক এরকম ফেলার জন্য। কিন্তু তখন এগুলো ছিল না, আমরা সব একসাথেই ফেলে দিতাম। তো ওইরকম জিজ্ঞাসা করতো, তোমরা আলাদা আলাদা করে কেন ফেলো না? যাই হোক, তারপরে পরবর্তীকালে ও তারপরে এরকম ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে কাজ শুরু করলো। ও একটা প্রজেক্ট বানিয়েছিল, যেখানে তোমার ধরো একটা মেশিনই বলতে পারো, যেখানে আমরা ধরো তরকারির খোসা, তার সাথে যদি কোনো মেটালিক জিনিস থাকে, তো মেটালটাকে সেই মেশিনটা ডিটেক্ট করে আলাদা করে দেবে। এরকম 3-4টে এরকম মেশিনে পার্ট ছিল, যেগুলোকে ধরো প্লাস্টিক আলাদা করে দিচ্ছে, মেটাল আলাদা করে দিচ্ছে, এরকম করে একটা মেশিন তৈরি করেছিল। তো আইআইএম জোকায় যেটা আছে, ওখানে একটা কম্পিটিশন হয়েছিল। তো সেখানে অনেকেই এসেছিলো অনেক রকম প্রজেক্ট নিয়ে। তো ও এটা নিয়ে গেছিল। তো ওখানে ও বলেছিল যে আমাদের সোসাইটি বলো বা আমাদের দেশে বলো, কতটা ওয়েস্ট প্রতিদিন জেনারেট হচ্ছে, সেটাকে সেগ্রিগেট করতে কত ম্যান পাওয়ার লাগছে। আর সেটা সেগ্রিগেট করাটাও তো খুব একটা ইজি না। ধরো ছোট ছোট প্লাস্টিকগুলো যেগুলো, সেগুলোকে অতটাও আলাদা করে বাছা যায় না। আলটিমেটলি হয়তো সেগুলো পোড়ানো হয়ে যাচ্ছে, সেই ধোঁয়াটা আমাদের প্রকৃতির জন্য খারাপ, কিংবা হয়তো সমুদ্রের জলে চলে যাচ্ছে। তো এতটা যে ম্যান পাওয়ার লাগে, সেটাকে যদি মেশিনের মাধ্যমে করা যায়, ম্যান পাওয়ারটাও অনেকটা কম লাগবে। আর এই যে সমুদ্রের মধ্যে যেগুলো চলে যাচ্ছে, দেখবে সমুদ্রের মধ্যে অনেক, দেখবে ভিডিওতেও অনেক সময় দেখায় যে ছোট ছোট সমুদ্রে যে জীব, নাকের মধ্যে, মুখের মধ্যে তাদের প্লাস্টিকগুলো ঢুকে যাচ্ছে। তো এই এই জিনিসগুলো এইভাবেই মানে পুরো ইকোসিস্টেমটাকে নষ্ট করে দিচ্ছে। তো এরকমও বলেছিল, আরও অনেক কিছু তার মধ্যে ছিল, আমি হয়তো অতটাও বিশদে বলতে পারছি না। যাই হোক, তো সেখানেও প্রাইজ পেয়েছিল। এবং তোমরা যদি ওর সাথে ফেসবুকে থাকো তাহলে দেখবে ওর পোস্টার্সগুলোও আছে অনেক দিন আগে। ও সার্টিফিকেট দিয়েছিল, তারপরে ওরা বলেও ছিল তুমি চাইলে এর ওপরে কাজ করতে পারো, তোমার প্রজেক্টটাকে আরও বড় করতে পারো। 2 বছরের জন্য ওরা সমস্ত সুযোগ সুবিধা ওকে দেবে বলেছিল। তো সেই সময় ওর ইঞ্জিনিয়ারিং চলছে, ওইভাবেও 2 বছর ওই কাজের জন্য দেওয়া ওর পক্ষে তখন হয়তো পসিবল ছিল না। তো তখন সেটা আলটিমেটলি স্টপই হয়ে গেল। তবে নিশ্চয়ই ওর মাথাতে আছে আগামী দিনে হয়তো এর ওপরে কাজ করবে। ও সবসময় এইসব জিনিস নিয়ে খুব চিন্তা করে, এখানে ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে, প্রকৃতি নিয়ে খুব চিন্তা করে। সেই জন্য ও প্লাস্টিকের জিনিস ব্যবহার চেষ্টা করে একটু কম করার। সবসময় রান্নাঘরে বলে, মা সব কাঁচের জিনিস কিনে এনেছি, কাঁচের শিশির মধ্যে সব ঢেলে ঢেলে রাখো, প্লাস্টিক নেই বললে ভুল হবে, প্লাস্টিক তো আছেই। কিন্তু তার মতো একটু চেষ্টা করে। প্লাস্টিক তো আমাদের জীবনের সাথে দেখো ওতপ্রোতভাবে জুড়ে গেছে। আমরা আদৌ কোনো দিন প্লাস্টিক থেকে বেরোতে পারবো কিনা জানি না।
তো আমার ছোট মেয়ে ওই সময় অতটা ভেবেছে, তা সেটা সত্যিই আমার রেসপেক্ট করি, এবং প্রকৃতিটাকে বাঁচানোর জন্য যদি কিছু একটু করতে পারি সেই জন্য তখন আমি কী করতাম, বলতো মা এই যে প্লাস্টিকের যে ছোটো কাটলে এই ছোটো পার্টটা কিন্তু ওইভাবে কিন্তু আলাদা করা যায় না। তো তখন আমি ওই বড় প্যাকেটটার মধ্যে ওই ছোটো পার্টটাকে ভরে দিতাম, যে বড় প্যাকেটটার মধ্যে থাকলে বড় প্যাকেটটা আলাদা করা অনেকটা ইজি, ছোট পার্টগুলো হয়তো অতটা ইজি না। তো বড় প্যাকেটটার মধ্যে ছোটোটা ভরে রাখতাম। তারপরে যখন দুধের প্যাকেট কাটি, দেখবে ছোট্ট করে কাটা হয়, ওটা কিন্তু মানে সব কিছুর সাথে চলেই যায়, ওটাকে কিন্তু আলাদা করা আর পসিবল হয় না। তো আমি তখনও কিন্তু দুধের প্যাকেটটা পুরো ঢেলে নিয়ে ওই ছোটো পার্টটাকে আমার বড় প্যাকেটটার মধ্যে ভরে রাখি। তো এটা অনেক দিনের অভ্যাস হয়ে গেছে। তো তোমরাও চাইলে কিন্তু এটা করতে পারো। আমরা সবাই মিলে যদি ছোট ছোট করে একটু চেষ্টা করি তাহলে হয়তো প্রকৃতির জন্য একটু কিছু করতে পারবো। প্লাস্টিক আদৌ কোনোদিন আমরা বর্জন করতে পারবো কিনা জানা নেই, হয়তো ভবিষ্যতে হবে। তো যাই হোক, এই ছোট ছোট প্রচেষ্টাগুলো করলে আমার মনে হয় সবাই মিলে করলে ভালো হয়। তো যাই হোক, এখন যাই, গিয়ে ঝটপট দেখি যে পুদিনা টুদিনাগুলো পাই নাকি। চলো বেরোনো যাক। You have the time of your life every single night. The confetti's raining down. You put your hands to the sky, center of the crowd. You're the talk of the town. And I tell myself I don't want that. What glitters ain't gold. I tell myself I don't need it, 'cause I'm fine on my own. But সব কিছু নিয়ে এখন চলেও এসেছি। আজকে দেখলাম ওখানে একটু সবজিটা কম আছে, শনি রোববার করে না অনেক সবজি থাকে, সবাই এসে এসে নিয়ে চলে যায়। যাদের তো অফিস করে তাদের তো শনি রোববার ছুটি থাকে, তো শনি রোববারে মার্কেটে এসে সব নিয়ে যায়। তো আস্তে আস্তে দেখি সপ্তাহের দিনগুলো সবজিগুলো দেখি একটু কম থাকে, তবে ফল প্রচুর ছিল। আমি একটু পাকা আম আনলাম, একটু শশা আনলাম, তারপরে ঠাকুরের জন্য একটুখানি এরকম গাঁদা ফুল আনলাম। আর যা যা আমি আনতে গেছিলাম, মানে আমার দই বড়া রিলেটেড একটু পুদিনা পাতাও পেয়ে গেছি আর টমেটো সসও পেয়ে গেছি, সেটাতে আমার কোনো অসুবিধা হয়নি। আর একটা পাঁপড়ের প্যাকেট এনেছি, এটা হচ্ছে মুগ ডালের পাঁপড়। এই পাঁপড়গুলো না ডালের সাথে সেঁকে খেতে ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে দেখবে ভাজা না করে যদি এরকম পাঁপড় সেঁকে ডালের সাথে খাওয়া যায়, সবসময় তো অত তেলে ভাজা খাওয়া ভালো না, তো মাঝে মাঝে ওদের একটু ডালের সাথে এরকম পাঁপড় সেঁকে দিই, খুব ভালো খায়। আর তাছাড়া আমি এরকম দুটো কাঁচা আম আনলাম। এই আমগুলো এত সুন্দর ফ্লেভার না, আর বেশ টকও আছে আর হালকা একটা মিষ্টি ভাবও আছে। তো এই আম দুটো আম এনেছি, ভাবছি এই আম দুটো দিয়ে একটুখানি বেশ আচার বানাবো। আর ডালের সাথে বেশ একটু দেখবে আমের আচার খেতে বেশ ভালো লাগে। তো আমি আমের আচারের রেসিপি আগেও আমি শেয়ার করেছি, তবে এর মতো যদি বানাই সেটাও তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো এখন যাই ঝটপট, সব দই বড়ার জন্য সব আস্তে আস্তে সব রেডি করতে হবে। চলো সবই তোমাদের সাথে শেয়ার করবো। সবার প্রথমে টক দইয়ের মধ্যে অল্প নুন, চিনি আর একটু জল দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিয়ে দইটাকে একটা সাইডে রেখে দেব। এখন ডালটাকে বেটে নেব। ডালটা বাটার সময় জলটা যতটা সম্ভব কম ব্যবহার করছি, মানে যতটুকু না দিলে নয় সেরকম আর কি। ডালটা আমি খুব মিহি করে বাটিনি, হালকা একটু দানা দানা মতো করে বেটে নিয়েছি। এবার ডালের মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে খুব ভালো করে ডালটা ফেটিয়ে নিতে হবে। ডালটাকে 4-5 মিনিট খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। কিভাবে বুঝবো খুব ভালো মতো ফেটানো হয়ে গেছে? একটা বাটিতে একটু জল নিয়ে যদি ডাল বাটাটা ফেলি, দেখবো ডাল বাটাটা জলের ওপর ভেসে আছে। এই বাটিটার মধ্যে নিয়েছি একটু ঈষৎ উষ্ণ জল, এর মধ্যে দিয়ে দিলাম নুন, চিনি, জিরের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো। এই জলটার মধ্যে আমরা বড়াগুলো গরম গরম ভেজে নিয়ে কিছুক্ষণের জন্য, অন্তত মিনিট 15-র জন্য একটু ওর মধ্যে বড়াগুলোকে ভিজিয়ে রেখে দেবো। এখন চাটনিটা বানিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম একটু ধনেপাতা বেশি করে আর পুদিনা পাতা দিলাম একটু অল্প। দিয়ে দিচ্ছি নুন, চিনি, একটু আদা, কাঁচা লঙ্কা আর একটুখানি লেবুর রস।
আর যতটা সম্ভব জলটা একটু কম দিয়ে বেটে নেব। এখন সব কিছু তৈরি হয়ে গেছে, এইবার ঝটপট দই বড়াটা বানিয়ে ফেলবো। বড়াটাকে জল থেকে তুলে খুব হালকা হাতে প্রেস করলেই দেখবে বড়ার মধ্যে যে জলটা ঢুকে গেছে খুব ভালোভাবে সেইটা বেরিয়ে যাবে। You have the time of your life every single night. The confetti's raining down. You put your hands to the sky, center of the crowd. You're the talk of the town. And I tell myself I don't want that. What glitters isn't gold. I tell myself I don't need it, 'cause I'm fine on my own. But I hate being on the outside looking through a window. I say I don't want it, but I'm so full of it. I wanna be the life of the party. I wanna dance with somebody. Be ooh, 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 ooh. I wanna be the life of the party. I wanna hold on to. দই বড়াটা একদম রেডি করে রেখে এলাম, মেয়ে আসলেই ওকে দেব। ফোনও করলো, বললো মা আমি ফিরছি। তাই আমি ভাবলাম রেডি করাই থাক, তাহলে আসলেই বেশ দিয়ে দেবো। আর আজকের বড়ার শেপটা আমি একটু সাউথের স্টাইলেই করেছি। এখানে মেদু বড়া, দই বড়া সব শেপগুলো এরকমই থাকে, তো ভাবলাম ওরকমই একটু শেপটা দেওয়ার চেষ্টা করি। তো আমি তো আর প্রো না, সেই জন্য হাতার পেছনে ওরকম করে কায়দা করে বড়াটাকে ভেজেছি, তা দেখলাম বেশ ভালোই হয়েছে। আর নর্মালি যখন বানাই না, আমি এর মধ্যে মাঝে মাঝে একটু স্টাফিংও দিই, একটু বেশ আদা, কাঁচা লঙ্কা, তারপরে কিশমিশ, আমন্ড, এমনি নর্মালি বড়া যেমন ভাজি ওরম স্টাফিং করে যদি ভাজা যায় খেতে বেশ ভালো হয় ওইটাও। তা আজকে আর কোনো স্টাফিং দিইনি। আর সাধারণত এর মধ্যে না একটুখানি তেঁতুলের চাটনিও দিই, কিন্তু আজকে তো অত সময় ছিল না। আর এটা দিলে একটু আগে থেকে বানিয়ে রাখলে তাহলে সুবিধা হয় এগুলো ব্যবহার করতে। তো জাস্ট পুদিনা চাটনি আর দই আর ভাজা জিরের গুঁড়ো, আর ওপর থেকে একটু বুন্দি ছিল সেইটা দিয়েছি। ঝুরি ভাজা দিলেও ভালো হয়, বা বেদানা এগুলো ব্যবহার করলে ভালোই হয়। তো আমার একটা হিন্দিতে তখন আমি ভিডিও বানাতাম, তো তোমরা চাইলে ওই ভিডিওটাও দেখতে পারো, লিঙ্কটা আমি মেনশন করে দেবো। আর তোমরা কারা কারা বাড়িতে এরকম দই বড়া বানিয়ে খাও আমাকে কমেন্ট করো, আর কারা কারা ভালোবাসো। আমরা তো ভীষণ দই বড়া খেতে ভালোবাসি, তো তোমরাও কারা কারা ভালোবাসো কমেন্ট করে অবশ্যই জানিও। আর দই বড়া যখন করি তখন এই বড়াটাকে যে একটা ওই ঈষদুষ্ণ জলের মধ্যে যেরকম দেখালাম, নুন, চিনি, একটু জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সব দিয়ে একটু তেঁতুলের চাটনি ওর মধ্যে দিলেও ভালো হয়। একটুখানি 15 মিনিট মতো যদি ভিজিয়ে রাখা যায় না, বড়াটা ভীষণ নরম হয়। তো এইভাবেই আমি দই বড়াটা বানাই, খেতে ভীষণ সুন্দর হয়। এবার মেয়ে আসলে ওকে দেবো, দেখি ও কী বলে। ভালো হয়েছে, হেবি টু গুড, অসাধারণ অসাধারণ। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। টাটা।